তাকেও তো কি শায়েস্তা করা যায়। জিহাদের কয়েকটা অধ্যায় আছে, আমি এর আগেও জিহাদ নিয়ে বেশ আলোচনা করেছি। একটা হলো কিতাল ফি সাবিলিল্লাহ। কিতাল ফি সাবিলিল্লাহ যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে এই কিতাল ফি সাবিলিল্লাহর একটাই অধ্যায়, একটাই সেক্টর, একটাই সূরা, সেটা হলো কাফেরদের গলা উড়িয়ে দাও। সরাসরি যুদ্ধ করো, যুদ্ধে নামো, কাফেরদের সাথে যুদ্ধ করো, লড়াই করো, রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ করতে থাকো, জান থাকা পর্যন্ত যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত জীবন আছে লড়াই করতে করতে তাদের সাথে পরাজয় বরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকো। এইটা হলো কিতাল, এটা হলো যুদ্ধ, এটা হলো রক্ত দেওয়া, রক্ত নেওয়া, জীবন দেওয়া, জীবন নেওয়া। আর জিহাদ, জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যেইভাবে চেষ্টা করা যায় এগুলো সবগুলোই জিহাদ। যেইভাবে পারেন, যেইভাবে পারেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। এখন কিভাবে চেষ্টা করবেন? জিহাদ আছে, একটা হলো সরাসরি সশরীরে জিহাদ, যেটা আমি বলেছিলাম কিতাল। একটা আছে আপনার লেখালেখির মাধ্যমে ইলমি তাকিদে জিহাদ। বাতিলরা দেখা গেছে ইলম নিয়ে আসছে, বাতিল ফেরকা নিয়ে আসছে, মতবিরোধ নিয়ে আসছে, যুক্তি নিয়ে আসছে, তর্ক নিয়ে আসছে, এখান থেকে ওলামায়ে কেরামরা আবার তাদের পক্ষান্তরে পাল্টা উত্তর দিচ্ছে। আপনি দেখেন আজ খ্রিস্টান মিশনারিরা যখন ওই উত্তরবঙ্গ বলেতে, আমাদের এটা উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর দিনাজপুরের দিকে যখন তারা মিশন চালাচ্ছে, তারপরে আপনার খুলনার দিকে মিশন চালাচ্ছে, তারা কিন্তু লড়াই করে না, কারো গলায় কিন্তু ছুরি ধরে না, এই তুই খ্রিস্টান হো না হলে তোকে মেরে ফেলবো। তারা কিন্তু যুক্তি তর্ক বিতর্কের মাধ্যমে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। ভুল আয়াল মানে ভুল ব্যাখ্যার দ্বারা কোরআনের কিছু কিছু আয়াতকে নিয়ে, কারণ এখানে আমাদের দুর্বলতা, আমাদের কোরআনী জ্ঞান, আমাদের নিজস্ব কিতাবের জ্ঞান আমাদের একেবারেই নগণ্য। আমরা মনে করি আমরা অনেক জানতা হয়ে গেছি, কিন্তু মূল মূল জায়গাতে গিয়ে আমরা একেবারেই তুচ্ছ নগণ্য। আমরা নামে মুসলমান, কিন্তু ইলমের দিক থেকে আমরা এতটাই নগণ্য, এতটাই নিচু পর্যায়ে চলে গেছি, আমরা নিতেও জানি না। নিচু পর্যায়ে বলতে আর কি, ইলমি দক্ষতার দিক থেকে আমরা এতটাই নিম্নমানের হয়ে গেছি, আমরা বলতেও পারবো না যে এই আয়াতটা সারমর্ম কি। আমাদের আয়াত দিয়ে, আমাদেরকে ধোকা দিয়ে আমাদের ইসলামকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, তারা বিজয় হয়ে যাচ্ছে। তো এই সবের বিরোধিতা আমাদের ওলামায়ে কেরামরা করছে, দাওয়া বিভাগ করছে, দায়ীরা করছে। এইটা হলো ইলমি জিহাদ। ইলম দিয়েও জিহাদ চলে, মানে চেষ্টা। এই জিহাদের অর্থ কিন্তু চেষ্টা। তারা কি ইলম দিয়ে চেষ্টা করছে দিনকে কি উত্তোলন করার, দিনকে প্রতিষ্ঠিত করার। কেউ আবার অর্থ দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তো যারা ইসলামের পক্ষে অর্থ ব্যয় করে তারাও মুজাহিদ। অনেক সাহাবায়ে কেরামের ঘটনা এরকম পাওয়া যায়, শারীরিকভাবে অসুস্থ, অর্থ দিয়ে সাহায্য করেছে, তাকেও আল্লাহ তাআলা জিহাদের সওয়াব দিবেন। তাদেরকেও আল্লাহ তাআলা মুজাহিদ হিসেবে গণ্য করেছেন, আল্লাহ রাসূল মুজাহিদ হিসেবে গণ্য করেছেন। ঠিক সেই রকম ভাবে যারা সশরীরে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করছে না, কিন্তু অর্থ দিয়ে সাহায্য করছে, তারাও ঠিক ওই একই গুনাহগার। ঠিক যেমন ভাবে মুসলমানের বিপক্ষে যারা যুদ্ধ করছে, মুসলমানদেরকে যারা হত্যা করছে, তারা যেমন গুনাহগার, তারা যেমন জালেম, ঠিক তারাও সেরকম জালেম যারা অর্থ দিয়ে সাহায্য করছে। আমি এই কথাটা যে জন্য বলছিলাম যে অর্থনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, এইটা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে। যেই দেশ, যেই জাতি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাবে, সেই দেশ, সেই জাতি কোনো সময় আর উত্তীর্ণ হতে পারবে না। জিহাদের ময়দানে অনেক সময় এরকম দেখা গেছে, তাদের খানা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে কোনো মাল আর তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বা তারা যেসব পণ্য আবিষ্কার করেছে সেগুলোকে কি করা হচ্ছে না, আর নেওয়া হচ্ছে না। তারা যখন ওই বিষয়ে লস খায়, তো লভ্যাংশ নাই। আমরা সবাই জানি, যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছি বা রাষ্ট্রীয় বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি, বা রাষ্ট্রীয় জ্ঞান ন্যূনতম যাদের আছে, রাষ্ট্রের একটা বিশাল খাত আছে, যেই খাতে সব জায়গা থেকে অর্থ এসে ওখানে জমা হয়। আমাদের ভ্যাটের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ব্যবসার টাকা, ব্যবসা থেকে যে ভ্যাট ট্যাক্স নেওয়া হয়, এগুলো সব কি রাষ্ট্রীয় খাতে জমা হয়। আর এই রাষ্ট্রীয় খাত থেকে একটা অংশ যায় শিক্ষার উপরে, মানে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে একটা খাত আছে, খরচ করা হয়। প্রশাসন, সাময়িক প্রশাসনের উপরে একটা খাত আছে, ওইখানে খরচ করা হয়। কিছু আছে এই বছরে আমরা নতুন অস্ত্রপাতি যোগান দিব, এই খাতে কিছু জমা করা হয়। অতএব আমাদের প্রত্যেকটা এক একটা টাকা সরকারি খাতে যায়, এবং সরকারি খাত থেকে এগুলো আবার সরকারি প্রত্যেকটা খাতে কি হয়, বিভক্ত হয়। এইটার নামই তো সংসদে, এই আইনগুলো পাস, সংসদে তো এগুলোই পাস হয়, তাই কিনা? ঠিক তারাও তাই করে, খালি আমরা করি তা না। আমরা তো তাদের কাছ থেকে ধার করে এখন চলছি। আমাদের সংবিধানও তো এখন কি ব্রিটিশ সংবিধান, তো তারাও তাই করে।
তো তাদের যতগুলো ট্রেন্ডের পণ্য আছে, যতগুলো নাম করা পণ্য আছে, সারা বিশ্বে ছড়াই দিয়েছে এই পণ্যগুলো। এই পণ্যগুলো যখন আমরা ক্রয় করি, আমাদের কাছ থেকে তাদের একটা ইনকাম হয়, লভ্যাংশ হয়। আর এই লভ্যাংশগুলো দিয়ে তারা কি করে, তাদের খাতকে, অর্থনৈতিক খাতকে আরো মজবুত করে, তারা আরো শক্তিশালী হয়। মুসলমানের টাকা নিয়ে, মুসলমানের অর্থ নিয়ে মুসলমানের উপরে কিভাবে নিপীড়ন করা যায় তার একটা নীল নকশা তারা আঁকে।